একজন কৃষক প্রচন্ড গরমে খুব বিরক্ত হয়ে যায় এবং বরফ দিয়ে নিজের ঘর বানাতে শুরু করে। বরফের ঘর তৈরি হয়ে যায় এবং সে সেই ঘরে আরাম করে বসে পড়ে, কিন্তু তখনই প্রচন্ড গরমে সেই বরফ গলতে শুরু করে। কৃষক খুবই হতাশ হয়ে পড়ে এবং একটি উটের কাছে যায়। উট মরুভূমি থেকে এমন এক ধরনের বরফ নিয়ে আসে যা কখনোই গলে না। কৃষক খুব তাড়াতাড়ি সেই বরফের উপর শুয়ে পড়ে এবং বরফের একটি পুল বানিয়ে সেখানে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু তখনই উট কান্না করতে শুরু করে, কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না। রেলওয়ে স্টেশনে একটি ট্রেন অনেকদিন ধরে দাঁড়িয়েছিল। একটি বড় কবুতর সেই ট্রেনের উপর বাসা বানায়, তারপর সেই বাসাতেই ডিম পারে, আর কিছুদিন পর সেই ডিম থেকে ছোট ছোট ছানা বের হয়। কবুতর অনেক খুশি ছিল। একদিন কবুতর খাবার আনতে যায়, হঠাৎ করে ট্রেনটি চলতে শুরু করে এবং অনেক দূর চলে যায়। কবুতর ফিরে এসে দেখে ট্রেনটা সেখানে আর নেই। সে চারদিকে তার ছানাকে খুঁজতে থাকে, কিন্তু ট্রেন তো চলে গেছে। কবুতর খুব মন খারাপ করে একটি গাছের ডালে বসে। হঠাৎ করে ট্রেনটা আবার একই স্টেশনে ফিরে আসে। কবুতর খুব খুশি হয়। এরপর সে গাছের ডালে তার বাসা বানায়, আর তারপর কবুতর কেঁদে ফেলে, কারণ তুমি এখনো লাইক সাবস্ক্রাইব করোনি। এক দাদি এবং কবুতর মিলে ট্রেনের রাস্তায় আম গাছ লাগাচ্ছিল। আম গাছ লাগানোর পর সেই গাছে পানি ঢালছিল। আস্তে আস্তে আম গাছটি বড় হতে লাগলো এবং অনেক আম ধরতে লাগলো। গাছ থেকে পাকা পাকা আম পেড়ে দাদি বাজারে নিয়ে যাচ্ছিল। আচমকা এক ট্রেন আসতে লাগলো। কবুতরটি ট্রেনকে ফেরানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু ট্রেনটি আম গাছকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেল। এই দৃশ্য চোখে দেখে কবুতরটি কান্না করতে লাগলো। আর তোমরা এখনো লাইক সাবস্ক্রাইব করোনি। একজন কৃষক গরমে অতিষ্ঠ হয়ে পানিতে গোসল করে, কিন্তু তার গরম কমে না। তাই একটি কবুতর ধরে সে মাটিতে ছুঁড়ে ফেলে। এরপর কবুতরটি ভয়ে একটি বরফের গাছ লাগায় এবং সেখানে প্রচুর পানি দেয়। সেই গাছ বড় হয়ে যায় এবং অনেক বরফ ফলে। কবুতরটি সেই বরফ সংগ্রহ করে কৃষকের পুলে দেয়। তখন কৃষক ঠান্ডা জলে আনন্দ করে গোসল করে। এরপর কবুতরটি কাঁদে, কারণ কেউ লাইক দেয় না। দাদি তার নিজের ঘরের সব রোস্ট খেয়ে ফেলে, কিন্তু তারপরও দাদির পেট ভরে না। তখন দাদি কবুতরকে কিছু এনে দিতে বলে। কবুতর ভয় পেয়ে এক টাক ভর্তি বার্গার এনে দেয় দাদিকে। দাদি কিছু না ভেবে গপ গপ করে সব বার্গার খেয়ে ফেলে। হঠাৎ করে দাদির পেট খারাপ হয়ে যায় আর দাদি মুখ ভরে বমি করে। এরপর দাদি রেগে গিয়ে কবুতরকে মারতে মারতে তাড়িয়ে দেয়, আর কবুতর কাটতে থাকে। কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। একজন কৃষকের অনেকগুলো মুরগি ছিল, আর মুরগিগুলো অনেক ডিম দিত। এইভাবে আরেকজন কৃষকের অনেকগুলো কবুতর ছিল, সেগুলো অনেক ডিম দিত, কিন্তু তাদের মধ্যে একটি কবুতর ডিম দিত না। তখন কৃষক সেই কবুতরটিকে মেরে তাড়িয়ে দেয়। এরপর কবুতরটি কেঁদে কেঁদে মুরগির কাছে গিয়ে সব কথা বলে। তখন মুরগিটি কবুতরটিকে তার বাড়ি নিয়ে আসে। তখন কবুতরটি মুরগির সাথেই থাকে। আর তোমরা এখনো লাইক আর সাবস্ক্রাইব করোনি। একটি ছাগল সবুজ ঘাস খাচ্ছিল, আর হঠাৎ করে তার মুখে আগুন ধরে যায়। আগুনের তাপে ছাগলটি চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। সে সাহায্যের জন্য বারবার চেঁচাতে থাকে। তখন এক ব্যক্তি ছাগলটিকে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন করে। এরপর ফায়ার সার্ভিস আসে এবং পানির তীব্র চাপ দিয়ে ছাগলের শরীরের আগুন নিভাতে শুরু করে। ধীরে ধীরে ছাগলের শরীর থেকে আগুন নিভে যায় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে বাঁচিয়ে ফেলে। কিন্তু এখনো কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি।